আপনারাও করে খেয়ে দেখবেন। রং তো সুন্দর হয়েছে, কেমন হবে জানি না খেতে। হ্যাপি সানডে, হ্যাপি সানডে বন্ধুরা। এই যে জিনিসপত্র কেটে কুটে নিয়েছি, দেখেই তো বুঝতে পারছেন কি রান্না হবে। চলুন মশলা বেটে এই রান্নাটা সেরে নিই, আর পেঁয়াজগুলো গ্রেট করে নেব। তো আগে এই যে রসুন আর আদা আর টমেটোটা বাটবো না, অনেকে বেটে দেয়, আমি না স্বাদ পাই না। এবার এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেব। এই যে অল্প করে মাংস এনেছে, আর এবার ম্যারিনেট করব। ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই যে আদা আর রসুন আর লঙ্কা বাটার পেস্ট খানিকটা দিলাম, আর এই যে পেঁয়াজ গ্রেট করার দিয়ে দিলাম। টমেটো আমি এর সাথেই দিয়ে দিই, টমেটো দিয়ে দিলাম। এবার দেবো টক দই, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ, লবণ, কাঁচা তেল সব দিয়েছি। ম্যারিনেট করে ঢাকা দিয়ে রাখবো। ইঁচড় দেখুন খাওয়ার মতো হয়ে গেছে। যে পিছনের থেকে এটা কেটে নেব। আজকে সুন্দর একটা নতুন ধরনেরই মানে রান্না দেখাবো, কেটে নিয়ে দেখাচ্ছি। ইঁচড়গুলো দেখুন কেটে ধুয়ে বড় বড় করে কেটেছি। এই যে একটু নুন আর হলুদ দিয়ে একটু ভাপিয়ে নিচ্ছি হালকা করে। এটা দেখুন ভালো করে টকবক করে ফুটছে, আর এই কালো কষটা বেরিয়ে গেছে। এবার তুলে নেব। ইঁচড় ভাপিয়ে তুলে নিয়েছি, তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এবার আলুগুলো ভেজে নেব। আলুগুলো একটু ছোটো তো, তাই আস্তে আস্তেই দিয়েছি। এই যে নুন আর হলুদ দিয়েছি, সঙ্গে সঙ্গে দেখুন আলুর এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে দিয়েছি। আলু ভাজা হলে তুলে নেব। আলু ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার ইঁচড়গুলো ভেজে নেব। ভাববেন এত বড় বড় কেন ইঁচড় করেছি, দেখতে পাবেন কী করছি। ইঁচড়টার মধ্যে হলুদ তো দেওয়াই আছে, লবণও দেওয়া আছে, আর কিছু দেবো না। ভেজে নেব। এই যে আলু তুলে নিয়েছি। ইঁচড় ভাজা হয়ে গেছে, ইঁচড়গুলো তুলে নেব। এই যে হালকা করে ভাজলাম, নাহলে কিন্তু মানে কেমন চিমটা হয়ে যায় বেশি ভাজলে। এর মধ্যে এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়ন ভাজা হয়ে গেছে, গ্রেট করা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা হালকা করে ভেজে নেব, অল্প একটু লবণ দেবো ওর মধ্যে। পেঁয়াজ নরম হয়ে গেছে। এবার ম্যারিনেট করার পর অল্প একটু আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা, লাল কাঁচা লঙ্কা বাটা ছিল, সেটা দিয়ে দিলাম। টমেটো দিয়ে দিলাম, আর একটু কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে। এইবার ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এর মধ্যে তো সব দেওয়া, আর একটু যদি কম পড়ে তো আর একটু মিশিয়ে দেবো। এবার সুন্দর করে কষিয়ে নেব। খাসির মাংস ইঁচড় দিয়ে রান্না করছি, দেখি কেমন লাগে খেতে। গাছের ইঁচড়। দেখুন আমার কষানো হয়ে গেছে, আর অনেকটা তেল ছিল। খাসির মাংসের থেকে এমনি তেল বেরোয়, আমি সেই অল্প তেল দিয়েছি আর দিইনি। এই কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। এবার আমি মশলার ডিব্বেটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। আবারও কষিয়ে নিয়েছি। এবার ইঁচড় আর আলুটা দিয়ে দিচ্ছি। এটা দিয়ে আর একটু কষিয়ে নেব। ইঁচড় দিয়ে আলু দিয়ে এই প্রথম রান্না করলাম। রান্না করে খেয়ে দেখি কেমন লাগে, তারপরে পরবর্তী ভিডিওতে আপনাদের জানাবো। আর আপনারাও জানাবেন ইঁচড় দিয়ে আর খাসির মাংস দিয়ে রান্না করলে কেমন হয়। মুরগির মাংস দিয়েও রান্না করা যায়, আর একদিন মুরগির মাংস দিয়ে করে দেখাবো। এই যে কষানো রেডি। এবার পরবর্তী পর্যায়ে যাচ্ছি। প্রেসার কুকারের তলাটা একটু ছাই লাগিয়ে প্রেসার কুকারে দিয়ে দিয়েছি, আর ঝোল যেটুকু খাবো সেটুকুই গরম জল দিয়েছি। ওর জন্য সঙ্গে সঙ্গে উতলে গেছে। এই পাশে জল দেখবেন ফুটছে, দেখাচ্ছি। এই যে এবারে এর মধ্যে চাল দিয়ে ভাত করে নেবো, আর এর পাশে মাংসটা হয়ে যাবে। মুখটা আটকে দেবো, কুকারে ঢাকনে আটকে দিয়েছি। ব্যাস এবার দুটো
বা 3টে, যার যেরকম লাগে সেরকম সিটি দিয়ে নেবেন। এবার চাল ধুয়ে এর মধ্যে দিয়ে দেবো, আর তো আর গরম জল লাগছে না। ঠিক আছে, 3টে সিটি পড়ে গেছে, এবার নামিয়ে নেবো। চাল দিয়ে দিয়েছি এই যে, আর এর পাশে গরম জল বসিয়ে দেবো চানের। এটা ঠান্ডা হলে দেখাবো। পাশে গরম জল বসিয়ে দিয়েছি স্নানের, আজ আর কাঁচা হবে না, রোববার মানে বেলা হয়ে যায় সব কিছু। আর এই পাশে এই যে ভাত ফুটে গেছে। আর মাংসের ফাইনাল লুক, এবার খেয়ে তারপরে বলবো ইঁচড় দিয়ে খাসির মাংস কেমন লাগে খেতে। আপনারাও করে খেয়ে দেখবেন, রং তো সুন্দর হয়েছে, কেমন হবে জানি না খেতে। আমার ভিডিওটি যদি ভালো লাগে তবে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন বন্ধুরা। আজ আসি আবার নতুন রেসিপি নিয়ে চলে আসবো।